তাহলে মূলনীতিটা শুনে রাখুন। 2621 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা মিনাল আমালি শাইয়ান তারকাহু কুফরুন গায়রাস সালাহ। তারকাস সালাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা কেরাম, সাহাবীগণ কোন কাজ ছেড়ে দিলে, যত আমল আছে কোন আমল কেউ ছেড়ে দিলে কুফরি বলতেন না, কিন্তু কোন ব্যক্তি যদি সালাত ছেড়ে দিত তাহলে কি বলতো? কুফরি করলো। এটা এতগুলো হাদিস নিয়ে আসার পিছনে একটি কথা, কোন ব্যক্তি যদি সালাতকে অস্বীকার করে ওই ব্যক্তি নিঃসন্দেহে কাফের, চিরস্থায়ী জাহান্নামে যাবে। এক, যদি কোনো ব্যক্তি সালাতকে বিশ্বাস করে অলসতায় পড়ে না, সালাতকে বিশ্বাস করে অলসতা করে পড়ে না, তাগিদ দিলে পড়ে, এই ধরনের ব্যক্তি সালাত না পড়ার কারণে নিঃসন্দেহে জাহান্নামে যাবে। তবে ওই ঈমানটা থাকার কারণে এক সময় জান্নাতে আসবে। পরিষ্কার কথা। এটা হলো আকীদা, সালাতের ব্যাপারে এটা আকীদা। সালাত আদায় করে না অলসতার কারণে, ও ব্যক্তি জাহান্নামে যাবেই। ফায়ালকাউনা গাইয়া, সে জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হবে সালাতটা নষ্ট করার কারণে। আর যে অস্বীকার করবে টোটালি সালাতকে, ও কাফের এবং চিরস্থায়ী জাহান্নামে। ও যদিও নাম তার আব্দুর রাজ্জাক হয়, যদিও নাম তার আব্দুর রহমান হয়, তবু কোথায় যাবে? জাহান্নাম যাবে। এটা হলো সালাফদের আকীদা, আহলে সুন্নাহ ওয়াল জামাত, আহলে হাদিসদের আকীদা এটা। এবার আপনাকে একটা তাত্ত্বিক বিষয় বলি, যারা সালাত আদায় করে না। সালাত কি সোজা জিনিস? সালাতটাকে আদায় করতেই যে হবে তার বাস্তব একটা দিক। যারা সালাত আদায় করেন না, মাইকের আওয়াজ যাচ্ছে, আগামী ফজর থেকে আপনাকে সালাত আদায় করতেই হবে সেই দাবি রাখলাম। সালাত আদায় না করে আপনি মারা যাওয়ার চেষ্টা করবেন না, মরলেই জাহান্নামে যেতে হবে। 1 মিনিটের জন্য কেউ জাহান্নামে যাবেন? 1 সেকেন্ড যেতে চান না? জাহান্নাম কি জিনিস জানেন? ফায়াল কাউনা গাইয়া, জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা সাহাবা কেরাম বলেছেন, হঠাৎ করে একটা শব্দ হলো। তো বললেন, এই তোমরা কি একটা শব্দ শুনলে? তো হ্যাঁ শুনলাম। তো জানো কি তোমরা এই শব্দটা কিসের? তখন বলছেন যে 70 বছর পূর্বে একটি পাথরকে জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয়েছিল। ওই পাথরটি 70 বছর পরে আজকে জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হলো। সেই শব্দ আপনি এবার ভাবুন তো দেখি, একটা বোঝার চেষ্টা করুন তো। একটা পাথর ছেড়ে দেওয়ার পরে ও 1 মিনিটে কত দূর নামতে পারে? এই পাথরটি 1 ঘন্টায় কত দূরে নামবে? এই পাথরটি 24 ঘন্টায় কত দূরে নামতে পারে? এই পাথরটি 1 সপ্তাহে কত দূরে নামবে? এই পাথরটি 1 মাসে কত দূর নামবে? এই পাথরটি 1 বছরে কত দূর নামবে? সেখানে 70 বছর যাবত নামলো, তলদেশে নিক্ষিপ্ত হলো। এবার ভাবুন আপনি জাহান্নাম কত গভীর। আপনি ভয় করেন না কেন? এই মুসল্লি নয় যে ব্যক্তি, তোমাকে লক্ষ্য করে বলছি, লজ্জা করে হলেও, একটু ভয় করে হলেও সালাত আদায় করা শুরু করো। 1, যুদ্ধ চলছে, কাফের মুশরিক, জোহরের সালাতের সময় হয়ে গেছে, সালাত আদায় না করে আপনি জান্নাতে যাবেন? আপনাকে কে বলল? যুদ্ধ চলছে, গোলাগুলি চলছে, জোহরের সালাতের সময় হয়ে গেছে, 500 লোক আছে, দলনেতা, মুসলিম দলনেতা, আমির যিনি প্রধান, সেনাপ্রধান, তিনি 2 ভাগে ভাগ করবেন। জোহরের সালাতের সময় হয়ে গেছে, আসরের সালাতের সময় হয়েছে, গোলাগুলি চলছে। এমন অবস্থায় যুদ্ধের ক্ষেত্রে 2টা ভাগ হয়ে যেতে হবে। মুসলিম সৈন্য 1 ভাগ শত্রুর সামনে থাকবে, আর 1 ভাগ
আসবে সালাত আদায়ের জন্য, এরপরেও সালাত মাপ নেই। আপনি কিভাবে ভাবলেন এটা? সালাত এমন একটা ইবাদত, সালাতের ওয়াক্ত পার করা খুব কঠিন ব্যাপার। আমার একটু লজ্জাও হয় না, আমি একটু ভাবতেও চাই না। যদি যুদ্ধের ক্ষেত্রেও সালাতের বিধান এরূপ হয়ে থাকে, আমি সালাত আদায় করি না কেন? কেন করি না? 2 নম্বর প্রসঙ্গ মুসল্লিদের উদ্দেশ্যে বলতে চাই।